নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভীষণ গরমে আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো তাল পাটালির শরবত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে তাল পাটালি নিয়েছি। এখন এটা আমি পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা মতন। আর এখানে আগে থেকে এই যে ইসাবলের ভুসি ভিজিয়ে রেখেছিলাম, আবারও ঢেলে দিচ্ছি এটার মধ্যে। এক ঘন্টা বাদে ফিরে আসছি, সাইডে রেখে দিচ্ছি। বাদে আমি শরবতটা তৈরি করে নিচ্ছি। আর এদিকে কিন্তু ইসাবলের ভুসিটা সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে, মানে গলে গেছে শরবতের সাথে। একটু নাড়িয়ে নিচ্ছি চামচের মাধ্যমে। দিয়ে দেবো এখানে গন্ধরাজ লেবুর রস। যে কোনো লেবুর রসই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। যতটা শরবত বানাবেন সেই অনুযায়ী কিন্তু পরিমাণ মতো আপনারা লেবুর রসটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। একদম খুব সহজভাবে অল্প সময়ে কিন্তু এই শরবতটা তৈরি হয়ে যায়। যে কোনো শরবতই অল্প সময়ে তৈরি হয়ে যায়, আর এটা কিন্তু মানে পেটের পক্ষে খুব ভালো। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা কাচের গ্লাস নিয়েছি, প্লেটের উপর ঢেলে দিচ্ছি গ্লাসের মধ্যে। এই ভীষণ গরমে এরকমভাবে অবশ্যই ট্রাই করবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে ইসাবলের ভুসি দিয়ে একবার শরবত বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।